মামলায় কণ্ঠস্বর নমুনা অবশেষে জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 ঘন্টা 40 মিনিট আদালতের ভেতরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অত্যাধুনিক মাইক্রোফোনের মধ্যে দিয়ে বিশেষজ্ঞদের উপস্থিতিতে কণ্ঠস্বর দেন অভিষেক। এবার এই নমুনা যাবে ফরেনসিকে এবং সেখানেই মিলিয়ে দেখা হবে পুরো বিষয়টি। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের ডাকে কার্যত সাড়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবং তিনি অবশেষে ডিজে মামলা, যে নির্বাচন চলাকালীন তিনি যে মন্তব্য করেছিলেন যে 4 মের পর ডিজে বাজাবো, সেই কথার ভিত্তিতেই কিন্তু মামলা করা হয়। অবশেষে 1 ঘন্টা 40 মিনিট আদালতের ভেতরে ছিলেন অভিষেক এবং সেখানে তার কণ্ঠস্বরের নমুনা জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং কোর্টের কাছে তিনি আর্জি জানান যে তিনি যখন আদালতে আসবেন তখন যেন নিরাপত্তা দেওয়া হয় এবং ডিম যে ছোড়ার যে একেবারে চলছে বঙ্গের বুকে, সেই ডিম যেন ছোড়া না হয়। এবং অন্যদিকে একেবারে সেই সময় ভৎসনার মুখেও পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আদালতের তরফ থেকে একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, না হলে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই রক্ষা কবচ কার্যত তুলে দেওয়া হবে। এবং সেই ধমক চমক খেয়ে অবশেষে আজ আদালতে গিয়ে একেবারে কণ্ঠস্বর নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একেবারে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। সেখানেও কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছিল। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকেন আদালতে তখনও নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় চত্বর এবং যখন তিনি সেখান থেকে বেরিয়ে যান তখনও কিন্তু একইভাবে নিরাপত্তা, পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হয়। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ফোন লাইনে আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, অবশেষে একেবারে ধমক চমক খেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আদালতে কণ্ঠস্বর নমুনা জমা দিলেন, কি আপডেট? একেবারেই তাই। দেখো রূপালী, একের পর এক টালবাহানা, বিভিন্ন সময় একেবারে আদালতের কাছে গিয়ে রক্ষা কবচ চাওয়া, সেই রক্ষা কবচ পরবর্তীকালে ডিমের ক্ষেত্রেও চাওয়া যে ডিম যেন তাকে সরানো হয়, এতটাই তার আমিষে অনীহা হয়ে গিয়েছিল সোনারপুর কাণ্ডের পর থেকে। অবশেষে বলা যায় যে সিআইডির যে মামলা, ডিজে মামলা, সেই মামলাতে কিন্তু যে কণ্ঠস্বরের নমুনা তার প্রয়োজন ছিল, সেই কণ্ঠস্বরের নমুনা তিনি আজকেই একেবারে 1 ঘন্টা 40 মিনিট ধরে বিধাননগর কোর্টের ভেতরে, আদালতের ভেতরে তিনি কণ্ঠস্বরে সেই নমুনা দিলেন, যেখানে অত্যাধুনিক মাইক্রোফোন সহ একাধিক ভয়েস রেকর্ডিং যে মেশিন, সেই মেশিনের মাধ্যমে তার ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হয় এবং বিভিন্ন বিশেষজ্ঞরা যারা আছেন এই বিষয়ে তাদের উপস্থিতিতেই সেই ভয়েস স্যাম্পল সেটা কিন্তু সংগ্রহ করা হয়। এবারে এই যে নমুনা, সেই নমুনা যাবে ফরেনসিকের কাছে এবং সেই যে ডিজে মামলায় তার যে বক্তব্য এবং তার যে সেই সময়কার ভয়েস এবং আজকের যে ভয়েস, দুটো ভয়েস মিলিয়ে দেখা হবে দুজন একই ব্যক্তি কিনা। যদিও তিনি আগেই স্বীকার করেছেন যে এই ভয়েস তারই, তাহলে স্যাম্পল দেওয়ার প্রয়োজন কি বা নমুনা দেওয়ার প্রয়োজন কি, তিনি তো স্বীকার করছেন। কিন্তু আদালতের চমক পেয়ে তিনি কিন্তু সেখানে যান এবং তাকে যাতে কেউ ডিম ছুঁড়ে মারতে না পারে সেই কারণে কিন্তু পুলিশের যে কড়া প্রহরা, সেই কড়া প্রহরা সকাল থেকেই তিনি ঢোকা থেকে শুরু করে আগে পর্যন্ত এবং বেরিয়ে যাওয়া পর্যন্ত একেবারে র্যাফ মোতায়েন করা ছিল। রূপালী, একেবারেই শঙ্খদীপ, অবশেষে জমা দিলেন তিনি কণ্ঠস্বরের নমুনা এবং এরপর কি কি পদক্ষেপ করা হয় বা তিনি কোন দিকে যান সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ শঙ্খদীপ।